এমনি ভাবে আমাদের সমাজে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে খুবই অলসতা বোধ পোষণ করতেছে, নাফরমানির অভাব নাই। আছে কি আছে না? আমাদের সমাজে আল্লাহর নাফরমানিমূলক কাজ চলতেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে একের পর এক গজব দিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? এজন্য কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে উপরে নিচে যত বিপর্যয় তোমরা দেখতেছো, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। কার হাতের কামাই? আমাদের হাতেরই কামাই। আমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করতেছি। জিনা ব্যভিচার করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, গান শোনা হারাম, বাদ্যযন্ত্র গান শোনা হারাম, ইসলামিক গান শোনা হারাম। এমনি ভাবে হারাম কাজে লিপ্ত হওয়া ঠিক না। এগুলো আপনি সব কিছু জানার পরেও আমল করতেছি না। যাকাত ফরজ হয়েছে কিন্তু সঠিকভাবে যাকাত দিচ্ছি না, সমাজে পাওয়া যায় কি যায় না? যাকাত দেওয়ার নামে আমাদের সমাজে তামাশা চলতেছে। তামাশা ছাড়া বই আর কিছুই নয়। যেমন যাকাত দেওয়ার ক্ষেত্রে কি করে, যাকাত যত টাকা হয় এই যাকাত দিয়ে, যাকাতের টাকা দিয়ে একেবারে নিম্নমানের টাকা, নিম্নমানের লুঙ্গি শাড়ি কিনে তারপর লাইনে দাঁড় করিয়ে এরকম যাকাত দেওয়ার প্রথা আমাদের সমাজে পাওয়া যায় কি যায় না? এগুলো হচ্ছে ইসলামের সাথে তামাশা করা হচ্ছে, আল্লাহর বিধানের সাথে তামাশা করা হচ্ছে কি হচ্ছে না? এগুলো হচ্ছে আল্লাহর বিধানের সাথে তামাশা। আপনার যাকাতের টাকা যেই টাকা হচ্ছে, এই টাকা আপনি 50 জনকে না দিয়ে আপনি একজনকে বা 2 জনকে দিয়ে দিন। ওই টাকার মাধ্যমে সে ব্যবসা করুক, যে ব্যবসা করে এর মাধ্যমে লাভবান হোক, পরবর্তী বছর ওই ব্যক্তির যাকাত দেওয়ার পর্যায়ে এসে যাবে কি যাবে না? ইসলাম এইটাই বিধান দিয়েছে। অতএব যাকাত যদি না দেওয়া হয় সঠিকভাবে, সুনান আবু দাউদের হাদিসে, এমনি ভাবে সুনান ইবনে মাজার হাদিসে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে, নাউজুবিল্লাহ। এমনি ভাবে সমাজে জিনা ব্যভিচার, আল্লাহর নবী বললেন, যেই জনগোষ্ঠীতে জিনা ব্যভিচার প্রকট আকার ধারণ করছে, সমাজের মানুষ এ থেকে বাধা দেয় না, আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে কঠিন একটা নতুন রোগ সৃষ্টি করে দেন যা ইতিপূর্বে ছিল না, ঠিক কিনা? ইতিপূর্বে এই করোনার মতো মহামারী এই পৃথিবীর ইতিহাসে কখনো ছিল? কখনো ছিল না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই জিনা ব্যভিচার সহ আল্লাহর নাফরমানিমূলক কাজে লিপ্ত হওয়ার কারণ, ঠিক কিনা? অতএব আল্লাহর নাফরমানিমূলক কাজে আমাদেরকে লিপ্ত হওয়া যাবে? ইবাদত করতে বলতে গেলেই বলা হয় আমার প্যান্টে সমস্যা, লুঙ্গিতে সমস্যা, কাপড় ভালো নয়। এটা কোনো মুসলমানের বাচ্চা বলতে পারে? বলতেছে লুঙ্গি খারাপ, কাপড় খারাপ। বিধর্মীর কাপড় খারাপ থাকতে পারে, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে নাপাকি। কোন মুসলমানের বাচ্চা নাপাকি থাকতে পারে? অতএব এইরকম অজুহাত আল্লাহর কাঠ গড়ায় দিয়ে দেখিন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিধান দেয় তারপরে দেখা যাবে। যাই হোক, যখন এই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়, আযান দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দেওয়া হয়, আর মানুষদেরকে যখন ডাকা হয় আযানের মাধ্যমে মানুষদেরকে যখন নামাজের আহ্বান করা হয়, তখন আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে আমরা যারা কাজের ব্যস্ততা দেখাই, ইবাদতের ব্যস্ততা দেখাই, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানুষ, পৃথিবীর মানুষ, প্রাচুর্যের মোহনায়, দুনিয়ার ব্যস্ততায় তুমি আচ্ছন্ন হয়ে পড়ছো, ওই পর্যন্ত আচ্ছন্ন থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তুমি কবরের কাছে চলে যাবে। অর্থাৎ তুমি যতক্ষণ না তোমার মৃত্যু হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার ব্যস্ততা কাটবে না। আপনি
আমি নামাজের কথা বললি, আল্লাহর ইবাদতের কথা বললি, বলে আমি অমুক কাজের মাধ্যমে অমুক কাজের কারণে আমি আসতে পারি না, এরকম অজুহাত দেখা যায় কি যায় না? রাত 3টার সময় হলে যদি হয়, অথবা 2টার সময় বলা হয় যে তরকারি কেটে বইটা কাটা, অথবা ইন্দিরহাট যেতে হবে, অথবা এতে যেতে হবে, কোথায়, ধামুরা বাজার বা এইরকম বাজারে যেতে হবে বেশি লাভবান হওয়ার জন্য, তখন আর কুণ্ঠবোধ না করে সে রাত্র 2টা 3টার সময় উঠে ঘুম থেকে উঠে তারপর সেই তরকারি বিক্রি করতে যাওয়া যায় কি যায় না? দেখা যায় না? কিন্তু কোনোদিন ফজরের নামাজে পাওয়া যায় না। ফজরের নামাজ আরো অনেক পরে, সূর্যোদয়ের পূর্বক্ষণে ফজরের নামাজ আদায় করার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসা হয়, যখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, তখন আর ফজর নামাজে পাওয়া যায় না। খুব আফসোসের বিষয়। আপনার আমার নবী, বিশ্ব নবী বললেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি সারাদিন আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ফজর নামাজ জামাতের সাথে আদায় করা দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার।